ভালো আছেন? আছি ভালো ভাই, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার সৌদি আরব প্রবাসী ভাই। এই যে আমার ছেলে আসে দাঁড়ায় রয়েছে আমার জন্য। তাই নাকি? এই যে- ওই যে হ্যাঁ, এই যে এটা আমার ছেলে। এই যে আপনার ছেলে। প্রিয় প্রবাসী ভাই তার ছেলেটাকে কাছে পাওয়ার পর মনে হয় যে এখনই কান্না করে দিবে। তো ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রবাসী ভাইয়ের বাবা মা বসে আছে মূলত প্রবাসী ভাইয়ের জন্য। প্রবাসী ভাই এখন গাড়ি থেকে নেমে যাচ্ছেন, প্রবাসী ভাইকে জড়িয়ে ধরে তার বাবা মা কি কান্নাটা করতে লাগলো শুধু দেখেন। এই যে একটা মুহূর্ত একজন প্রবাসী ভাইয়ের জন্য কতটা আনন্দদায়ক একটা প্রবাসী ভাইরা জানে, আর প্রবাসী বাবা মা কি পরিমাণ কান্নাটায়না করলেন তার সন্তানদের জন্য। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়ি নাঙ্গলকোটে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন অনেক আকর্ষণ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেকটাই ভালো লাগবে। কারণ এই ভিডিওর শেষে এমন একটা আকর্ষণ আছে, যদি শেষ পর্যন্ত দেখেন আশা করতেছি আপনাদের 100% অনেকটাই ভালো লাগবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করতেছি ঢাকা এয়ারপোর্টে। তো আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছেন। তো এখন আমি যাচ্ছি সৌদি আরব প্রবাসী ভাইকে রিসিভ করতে। তো দেখতে পাচ্ছেন 2 নম্বর টার্মিনাল দিকে যখন আমরা একটা প্রবাসী ভাইকে রিসিভ করতে যাই, এই গাড়িগুলো সিরিয়াল মেইনটেইন করতে আমাদের অনেকটাই কষ্ট হয়ে যায়, আর প্রবাসী ভাইদের ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হয়। তো যাই হোক, অনেক কষ্ট করে সিরিয়ালগুলো মেইনটেইন করে এখন 2 নম্বর টার্মিনাল ভিতরে প্রবেশ করার এক পর্যায়ে গাড়িটা সুন্দর করে সাইড করে প্রবাসী ভাইকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে কোনো প্রকার দেখতে পাচ্ছিলাম, দেখলাম ওই যে আমার প্রিয় কাঙ্ক্ষিত প্রবাসী ভাইকে অবশেষে দেখতে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আছি ভালো ভাই, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার সৌদি আরব প্রবাসী ভাই। বিগত 14 দিন আগে ভাই আমার সাথে যোগাযোগ করে কনফার্ম করে রাখে, আজকে ফাইনালি 14 দিন পর ভাই বাংলাদেশে আসে। তো ভাইয়ের যে মালমালগুলো দেখতে পাচ্ছেন এগুলো একে করে সুন্দর করে নিজ দায়িত্বে অবশ্যই কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাইকে গাড়িতে উঠাই ফেললাম। আলহামদুলিল্লাহ। তো ভাইয়া কি অবস্থা আপনার? এই আল্লাহ যায় রাখছে, আলহামদুলিল্লাহ সবকিছু হইলো। এমনি কোনো প্রকার অপেক্ষা তো করতে হয় নাই? না না, অপেক্ষা কেন, ঠিক আছে। তবে এখানে কল করার সিস্টেম আছে তো, আর আমার তো সিম নাই, কথা বুঝছেন, এই কারণে আমি আসলে ওয়াইফাই কিন্তু কানেক্ট হয়, ও কিছুই হয়, আসলে সময়ের দরকার। আচ্ছা, কত বছর পর আসলেন ভাই? আমি আসছি আজকে 2 বছর 4 মাস পরে। 2 বছর 4 মাস। এমনি পরিবারের সবাই জানে? জানে, হ্যাঁ, জানে। আপনি কেউ আসতে চায় নাই? আসতে চাইছিল, এরপরে না করছিলাম, আসলে ঝামেলা করে গেলাম। বুঝতে পারছি। কারণ এরা জানে আমি আপনার গাড়ি দিয়ে যাবো। হ্যাঁ, কি আমার ভিডিও দেখেন নাকি? হ্যাঁ দেখে, না অবশ্যই দেখে। আচ্ছা। আমরা কিছুদিন আগে গেছিলেন না বাতুপাড়া, ওইটা আমার ভাতিজা। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম এয়ারপোর্ট থেকে। তো এখন রওনা হয়ে যাচ্ছে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোটের উদ্দেশ্যে। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। আল্লাহর অশেষ রহমত যদি প্রিয় প্রবাসী ভাইকে নামিয়ে দিতে পারি তার গ্রামের বাড়িতে। টার্মিনাল থেকে যখন প্রবাসী ভাইকে নিয়ে রওনা হয়ে যাচ্ছিলাম তখন টার্মিনাল বাইরে এই মানুষগুলোর দৃশ্য দেখে আর এয়ারপোর্টের একটা নিয়ম দেখে নিয়মটা অনেকটাই ভালো লাগলো। নিয়মটা আসলে কি তাহলে আপনারা শোনেন। মানে এয়ারপোর্টের সিস্টেম যেটা দেখলাম এখন, মানে এটা একদম পারফেক্ট একটা সিস্টেম। কেননা এই যে মানুষগুলো এখন বাইরে দাঁড়িয়ে আছে, যে প্রবাসীদের আত্মীয় স্বজন প্রবাসীদেরকে রিসিভ করতে আসছে, এই আত্মীয় স্বজন মানুষগুলা বিভিন্ন প্রান্ত থেকে যখন আসে এয়ারপোর্টের ভিতরে টার্মিনাল 1-এ 2-এ যখন ঢোকে, বিশ্বাস করেন বিভিন্ন প্রবাসীরা যখন প্রবাস থেকে আসে তারা এত পরিমাণ হয়রানির শিকার হয় একমাত্র এই লোকদের কারণে, এটা বলার ভাষা নাই ভাই। তো এখন এয়ারপোর্ট যে সিস্টেমটা করছে, প্রত্যেকটা প্রবাসীর আত্মীয় স্বজন সবাই টার্মিনাল বাইরে থাকবে। আপনি আসছেন, ফোন দিয়েছেন, গাড়ি নিয়ে সোজা অটোমেটিকলি ভিতরে ঢুকবে, আপনাকে রিসিভ করে সুন্দর করে বের হয়ে যাবে। বাট ভিতরে ঢুকে এত গ্যাদারিং সৃষ্টি করার কোনো মানে নাই, ঠিক আছে? তবে যারা এয়ারপোর্ট যারা দায়িত্বশীল যারা আছেন, আপনারা যে নিয়মটা চালু করেছেন এটা আপনাদেরকে স্যালুট জানাতে হয়। এটা সবসময় থাকা অবশ্যই জরুরি। এরকম করলে আমাদের কোনো প্রবাসী ভাই হয়রানির শিকার হবে না। কারণ এই যে এত মানুষের যেটা গ্যাদারিংয়ের, মানুষের যেটা গরম,
খুব বাজে একটা অবস্থা। ইতিমধ্যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর সাথে আপনারা কি একমত কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সে ঢাকা শহর পার হয়ে এখন চলে আসি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, সেই সাথে এখন চলে আসলাম মেঘনা সেতু টুল প্লাজায়। টুলটা এখন পে করে মেঘনা সেতুর উপর দিয়ে মুভ করতেছিলাম, তো হঠাৎ করে আমার নিচে গ্রামের এক প্রতিবেশী সিনিয়র বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, যে আমার সামনে যে সিলভার কালার প্রাইভেট কারটা উনি যাচ্ছেন এখন আমার সামনে দিয়ে। তো হঠাৎ করে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। তো আর রাস্তা তো আজকে 4 দিন যাবত, যেহেতু আজকে 2 দিন যাবত এতটা পরিমাণ ফ্রি, রাস্তায় মনে হচ্ছে কোনো গাড়ি ঘোড়া নাই, খুবই শান্তি শৃঙ্খলা বজায় রেখে গাড়ি ড্রাইভ করতে পারতেছি। সেই সাথে আমার প্রিয় কাঙ্ক্ষিত প্রবাসী ভাইও খুব এতটা পরিমাণ রিল্যাক্স মোডে আছে, এটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন। অবশেষে চলে আসলাম কুমিল্লা পৌদর বাজারে, যে ফ্লাইওভারটা এখন ক্রসিং করতেছি সামনে হচ্ছে বিশ্ব রোড। একটা জিনিস আমি আপনাদের একটু লক্ষ্য করে দেখা, যেহেতু আমি লাকসাম দিকে মুভ করব, ওই মোড় থেকে নুরজাহান পর্যন্ত জ্যাম একদম অবস্থা খারাপ হয়ে দাঁড়িয়ে আছে। তো এই মুহূর্তে চলে আসলাম কুমিল্লা পদ্মবাজার বিশ্ব রোড। দেখতে পেয়েছেন যে নোয়াখালী লাকসাম দিকে যে রাস্তাটা গিয়েছে, এটা 2-1টা বাস দাঁড়িয়ে থাকার কারণে একদম বন্ধ হয়ে আছে। তো আমরা এখন ওই রাস্তা ব্যবহার করব না, কারণ ওই রাস্তা ব্যবহার করতে গেলে আমাদেরকে হিজলে অ্যাটাক করবে, ঠিক আছে, চাঁদা চায়ে বসে থাকবে আর অনেক খারাপ আচরণ তারা করে, এটা তো আপনারা জানেন। তো আমরা বিকল্প একটা পথ ব্যবহার করবো, সেটা হয়তো আপনারাও চালক যারা আছেন এটা আপনারা ব্যবহার করতে পারেন। আর বিশেষ করে যারা শুধুমাত্র প্রাইভেট কার এখান দিয়ে যাবে, কোনো হাইস বা নোয়া বা অন্য কোনো গাড়ি এখান দিয়ে যাবে না। তো আমি আপনাদেরকে বিকল্প যে রাস্তাটা সেটা দেখাচ্ছি। আমাদের নুরজাহান পার হয়ে যে ইউটার্নটা না নিয়ে ইউটার্নের সামনে চলে আসলে আপনারা সেই রাস্তাটা দেখতে পাবেন। নুরজাহান আমি ক্রসিং করে যখন আমি দেখতেছিলাম, দেখেন ইউটার্নের মধ্যে জ্যাম জটলা বেঁধে আছে আর সামনে তো জ্যাম পড়ে আছে। সেই সাথে এখন আমি ইউটার্নটা নিয়ে হাতের বাম দিকে প্রবেশ করতেছি। সামনে দেখেন উপরে বাঁশ বাঁধা, মানে এখান থেকে কোনো হাইস বা অন্য কোনো বড় গাড়ি ঢোকা এখানে পুরোপুরি নিষেধ, কিন্তু প্রাইভেট কার নিয়ে আপনার অনায়াসে এখানে প্রবেশ করতে পারবেন। কমপক্ষে 4 কিলোমিটার রাস্তা পার হয়ে চলে আসলাম। ওই যে আমার পিছনে হচ্ছে বিশ্ব রোড আর আমার সামনে হচ্ছে লাকসাম দিকে মুভ করতেছি। পুরাটা জ্যাম জোট, কমপক্ষে 20 থেকে 25 মিনিটের জ্যাম অনায়াসে সেই সময়টা আমাদের বেঁচে গিয়েছে। আর বলতে না বলতে চলে আসছি লাকসামে এসে এখন আমি যেহেতু নাঙ্গলকোট যাব, এখন নাঙ্গলকোটের রাস্তা আমি প্রবেশ করতেছি। তো অবশ্যই চলে আসলাম নাঙ্গলকোট বাজারে। তো প্রবাসী ভাইয়ের কিছু অনুভূতির কথা। ভাই আমরা তো আপনার গ্রামের কাছাকাছি চলে আসছি, 2 বছর পর বাংলাদেশে আসছেন, এখন পরিবার কাছে যাবেন, অনুভূতিটা কেমন ভাই? কেমন একটা আতঙ্ক কাজ করে, কারণ এটা স্বাভাবিক, কারণ ছেলে মেয়ে মা বাপ সবাই এখানে পড়ে রয়েছে, আমরা দূরপ্রবাসে। এই যে আমার ছেলে আসি দাঁড়ায় রয়েছে আমার জন্য। তাই নাকি? ওই যে হ্যাঁ, এই যে এটা আমার ছেলে, এই যে এটা আমার ছেলে আমার জন্য আসি দাঁড়ায় রয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার ছেলে প্রিয় প্রবাসী ভাই তার ছেলেটাকে কাছে পাওয়ার পর মনে হয় যে এখনই কান্না করে দিবে। তো কি আর বলবো, একজন প্রবাসী বাবা অনেকটা বছর পর যখন বাংলাদেশে আসে ছেলে মেয়েকে কাছে পাওয়ার পর এমনটাই তো করে থাকে, তাই না? হঠাৎ আইছো মাগো, এত দূরে কিল্লা আইছো? মানে ছেলে আপনার যখন ফোন দিছেন, আপনার মেয়ে যখন কথা বলছিল তখন মানে দৌড়ায় চলে আসছে। তোমার আপনি তো তোমাগুলো কিছু মানে না, এটি সব মানুষের না। হ্যাঁ, দুঃখ করি মন খারাপ করে কোনো লাভ হবে না, তোমার আবার কিচ্ছু আনে না, সব এটি মানুষের জিনিস লয়ে এসে সব মানুষের লাগবে না। তো কি লাগবো? শুধু আব্বারও লাগবো। তো এখন প্রবাসী ভাইয়ের যে গ্রামের বাড়ি যে রাস্তা, সেই রাস্তার মধ্যে আছি। আর ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রবাসী ভাইয়ের বাবা মা বসে আছে মূলত প্রবাসী ভাইয়ের জন্য। প্রবাসী ভাই এখন গাড়ি থেকে নেমে যাচ্ছেন, প্রবাসী ভাইকে জড়িয়ে ধরে তার বাবা মা কি কান্না টানা করতে লাগলো শুধু দেখেন। না মোবাইলে নেট আসিল না, তো কইতে পারি নাই আমি। তো কি অবস্থা কোন? এই যে একটা মুহূর্ত একজন প্রবাসী ভাইয়ের জন্য কতটা আনন্দদায়ক একটা প্রবাসী ভাইরা জানে। আর প্রবাসী বাপ মা কি পরিমাণ কান্নাটায়না করলেন তার সন্তানদের জন্য। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদির প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়ি নাঙ্গলকোটে। তো অবশ্যই প্রিয় প্রবাসী ভাইয়ের কিছু কথা আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে চলে আসলাম আমার প্রিয় কাঙ্ক্ষিত শেষ সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে, প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। বর্তমানে আছি আমার প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে নাঙ্গলকোটে। সময় তো প্রিয় প্রবাসী ভাই, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় ছিল না, জাস্ট ভিডিওর মাধ্যমে। ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার গ্রামের বাড়ি পৌঁছানো পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রকার হয়রানির শিকার হয়েছেন কিনা, কোনো প্রবলেম ফেস করছেন কিনা, আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। না না, ঠিক আছে, ইনশাল্লাহ আরামে আইছি, সবাই দোয়া করবেন। আর বিশেষ করে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, তারা আমজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ। যাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
তো ইতিমধ্যে আমার প্রিয় কাঙ্ক্ষিত সেই প্রবাসী ভাই কি বলেছে আপনারা শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে বেশি করে শেয়ার করে পেজটি ফলো করে দেবেন যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। আর আমি প্রতিনিয়ত বলি আমার প্রতিটা ভিডিওর ইউটিউবের লিঙ্কটা দেওয়া থাকে, ভিডিওর কমেন্টে লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই 30শে আগস্ট বাইক উইথড্র। তো আর দেরি কিসের, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা নিয়ে ভিডিওর কমেন্টে পাঠিয়ে দিবেন। সকল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।